গেছে অল্প সময়ের মধ্যে আমার চিন্তার পথের সাথে আমার শরীরের পথ বদলে যায়। আমি ওই সময় চিন্তা করে দেখলাম আমি দীর্ঘ গবেষণার পরে দেখলাম যে না, আমার মুর্শিদ যে শিক্ষা দিয়েছে বেশিরভাগ মানুষের শিক্ষা যার জন্য তারা কষ্ট হয়ে যেতেছে, বেশিরভাগ কষ্ট হয়ে গেছে। এরপরে এই দায়িত্ব পালন করতে গিয়ে সমাজ সংসার ঘরে বাড়িতে শরীরের সাথে আমার যথেষ্ট একটা বুঝ হয়েছে। এই বুঝ থেকে আমি অনেকগুলো শেষ মাত্রা বেঁধে নিয়েছি এবং বলেছি যে কাহার কোন বিপদ থাকে তারা কারণ আমার শিক্ষার প্রয়োজন। কি দরকার? শিক্ষার দরকার। আমরা কোরআন শরীফ একটু করছি, মুখস্থ করছি, তাফসীর করছি, ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি। সম্পূর্ণ কোরআন শরীফ যতই কাটাকাটি করি, কোরআনের মূল সূরা ফাতিহা। সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আল্লাহর বান্দা নবী উম্মতদেরকে দুটি রাস্তা দেখাইছে। কয়টা রাস্তা? দুইটা। এর বাইরে 113 সূরা, 113 সূরার মধ্যে এর বাইরে কোনো পথ আর নাই। পথ কয়টা? দুইটা। একটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর হইল ওয়ালিদ আমিন। একটা হইল সত্যবাদীদের পথ, যেটা প্রতিরূপ রাসূলকে আল্লাহ। আরেকটা আমরা যারা এখানে আছি সবাই মুসলমান। আসলে মুসলমান। মুসলমান কাকে বলা যায়? কোরআনের ভাষায় মুসলমানের পরিচয় কি? হাদিসের ভাষায় মুসলমানের পরিচয় কি? ইসলাম ধর্ম কবুল করার পরে হয়েছি আমরা মুসলমান। আপনারা কথা বলে আমরা দেশে বড় বিশাল আগে এত আজকাল আমরা কথা অনেকদিন থেকে হাতে দিতে এত পছন্দ দিয়ে হাতে লাগিয়ে কামাইছে তুমি কি আসো তুমি দেখি মুস্তানি হারাই হারাই। এই জন্য আল্লাহরে বলি, উনি বলেছেন মুসলমান নি দুনিয়াতে মুসলমানের পরিচয় হইব তোর কবরে। এর মুসলমানিত্ব করস। মুসলমান কাকে বলে? মুসলমানের কামের বেলা বড় আনসাইতে পারে না, সারা মসজিদের বেলায় শেষ। মুসলমানিত্ব জানে না, মুসলমানত্ব জানে না, মুসলমানি ভাবি। মুসলমানের সর্বপ্রথম পরিচয় হইল নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছায় সমর্পণ করে দেওয়া। এখানে আমি আপনার সবাই মুসলমান, কয়জন ভাবছি নিজেকে আল্লাহর ইচ্ছাধীন করতে? আপনি দেখা যাতে আল্লাহর ইচ্ছার বাইরে আসেন মুসলমান দেখে। হাদিসের ভাষায় মুসলমান হইল যার হস্ত এবং জবান থেকে অন্য বাহিনী নিরাপদ। আপনার আমার জবান ও হস্ত থেকে অন্য কেউ নিরাপদ কিনা জীবনে কষ্ট লইয়া দেখছেন নি? আর